আপু আপনি এখান থেকে এভাবে পার হচ্ছেন কেন? এটা কি এখান থেকে এভাবে পার হলো কি উচিত বলেন? সরি এই যে পার হচ্ছে দেখেন। হ্যাঁ পার হচ্ছে, ওই দেখেন কাঁটার তার দেওয়া, তারপরও পার হচ্ছে। হ্যাঁ দেখলাম এখানে কাঁটা বলার পরেও এরা শুনে না। আপনি এরকম উল্টা কেন যাচ্ছেন? আপনার পিছনে তো একটা শিক্ষিত প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, এইরকম কেন যাচ্ছেন ভাইয়া? আপনারা এখান থেকে কেন পার হচ্ছেন? দুই পাশে তো দুইটা ওভারব্রিজ দেওয়া আছে, আপনারা এখান থেকে কেন পার হচ্ছেন? উল্টা রাস্তায় কেন যাচ্ছেন? এটা কি উল্টা রাস্তা যাওয়া একটা নিয়ম? হ্যাঁ উল্টা কেন যাচ্ছেন? আপনারা সঠিকভাবে যান। অনেক মানুষ আসে, এই বড়দের দিকে শিখছো, বড়রা পার হয় এই জন্য তোমরাও করো। আমি দেখি এদিক দিয়ে অনেক মানুষ আসে, তারপরে আসে। আচ্ছা অনেক মানুষ যে বড়রা পার হইতেছে এটা দেখে তোমরা এটা শিখছো, এইভাবে পার হইতে হবে। বললে পুলিশে বলে যে ভাই আমার জরুরি আছে, তাড়াতাড়ি আছে, ব্যস্ত আছে, এইভাবেই চলতে আছে। পুলিশ আর কি করবে? সচেতনের অভাব, এদেরকে বলার পরে ওরা শুনেন, আরো উল্টা তর্ক করে। দর্শক, বর্তমানে আমি অবস্থান করছি রাজধানীর কচুঘাট এলাকায়। এই এলাকায় দুইটা ওভারব্রিজ রয়েছে, যেটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এরকম আরো একটি ওভারব্রিজ এটার পিছনে রয়েছে। দুইটা ওভারব্রিজ থাকার পরেও এই এলাকার মানুষ রাস্তার মাঝখান দিয়ে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার হয়, যার ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটে। এর পাশাপাশি যখন সকালবেলা অফিসগামী মানুষরা রাস্তা ডান পাশ ব্যবহার করে অফিসে যায়, তখন রাস্তার ডান পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এবং বিকেল থেকে সন্ধ্যে নাগাদ যখন বাসায় ফেরার জন্য এই রাস্তার বাম পাশ ব্যবহার করে, তখনও তীব্র যানজটের সৃষ্টি হয়। এর একটাই কারণ, সেটা হচ্ছে অনির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার হওয়া, যার ফলে এখানে ছোট বড় দুর্ঘটনা হয় এবং তীব্রভাবে যানজটের সৃষ্টি হয়। তো আজকে আমরা দেখার চেষ্টা করব এই এলাকার মানুষ কেন রাস্তার মাঝখান দিয়ে রোড ডিভাইডারের ফাঁক দিয়ে রাস্তা পারাপার হয়, এবং এখানে দায়িত্বরত যারা পুলিশ কর্মকর্তা আছে তারা এই বিষয়টা কতটা সচেতনতার সাথে হ্যান্ডেল করে থাকে। যতটা দূরত্ব থেকে আসছে সেখানে কিন্তু পার হওয়ার জন্য ওভারব্রিজ দেওয়া হয়েছিল। আঙ্কেল আপনি অনেক দূর থেকে দেখলাম আসলেন, আপনি তো ওটা ব্যবহার করতে পারতেন। এই যে চলে গেল, এখন ফেরত চলে গেল আবার। ভাই আপনারা এখান থেকে কেন পার হচ্ছেন এত রিস্ক নিয়ে? আপনাদের তো ওভারব্রিজ বানায় দিল না সরকার এত টাকা খরচা করে। 2-1 মাস আগে এই ওভারব্রিজ উদ্বোধন করা হয়, কিন্তু তারপরেও জনগণ এখান থেকে রাস্তা তেমন একটা পার হয় না। সবাইকে রাস্তার নিচের যে রোড ডিভাইডার আছে সেখান থেকে পার হতে দেখা যায়। জনগণের সুবিধার্থে সরকার কর্তৃক এই ওভারব্রিজ দেওয়া হলেও কেন জনগণ এটা ব্যবহার করছে না সেটা আমরা দেখার চেষ্টা করব। কিন্তু নিচ থেকে পার হতে পারতেন, আপনি এখান থেকে পার হলেন। অনেকে তো নিচ থেকে পার হচ্ছে। ভাই নিচ থেকে তো পার হয়, গাড়ি ঘোড়া আসতেছে যাচ্ছে, দেখা হয়তো একটা অ্যাক্সিডেন্ট হইতেও পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফ্লাইওভারটা আমাদের জন্য নিরাপদ। ফ্লাইওভারটা পার হইলে পরে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি অনেকেই নিচ থেকে পার হচ্ছে, এখান থেকে তেমন একটা কেউ ব্যবহার করছে না। সচেতনতার অভাব, তাদের মধ্যে সচেতনতা নাই। তুমি তো এখান থেকে যে ওভারব্রিজটা পার হইলা, তুমি তো চাইলে নিচ থেকে পার হইতে পারতা। তুমি সুন্দর মতো ওভারব্রিজ ব্যবহার করলা, কারণটা কি? পিছন দিয়ে ব্যবহার করলে পুলিশরা পারে। আমি তো দেখলাম অনেকে এখান থেকে পার হইতেছে, যাইতেছে, আসতেছে। ওই যে পার হইতেছে, ওই যে দেখা যাইতেছে পার হইতেছে। আমি ব্রিজ দিয়ে পারবো। এটা কেন? অনেকে তো এইভাবে পার হয়। আমার ব্রিজ দিয়ে পার হইতে অনেক ভালো লাগে। এই ব্রিজটা কবে করা হয়েছে? ব্রিজটা 1-2 মাস আগে করা হয়েছে। তো এইখান থেকে মানুষ তেমন একটা পার হয় না কেন? মানুষ নিজ দিয়ে পারে, নিজের নিজ দিয়ে পারে। ভাই আপনি এই যে এইভাবে পার হলেন রিক্স নিয়ে, সময় পাও। মানে সবাই দেখা যাচ্ছে যে এই মাঝখান দিয়ে পার হয়, অথচ দুই পাশেই ওভারব্রিজ দেওয়া আছে। ভাই এখান থেকে কেন পার হচ্ছেন? আপনার জন্য তো ক্ষতি এটা। এইভাবে কেন পার হচ্ছেন? এখান থেকে আপনার তার কাটা দেয়া আছে, কত কিছু দেয়া আছে, পুলিশ মানা করে, তারপর আপনারা এত ঝুঁকি নেন কেন? হ্যাঁ আপনি যখন নামবেন উঠবেন, এটা গাড়ি আসতে পারে না? যা গাড়ি আসতেছে দেখতেছেন না? আপু আপনি এখান থেকে এভাবে পার হচ্ছেন কেন? এটা কি এখান থেকে এভাবে পার হলো কি উচিত বলেন? সরি এটা যদি আগেই বুঝতো যে আমাকে সরি বললো, এটা যদি আগেই বুঝতো তাহলে কিন্তু সেটা ভালো হতো। এই যে আপু আমার কথা শুনে এখান থেকে চলে গেল, তার এটা প্রথমেই উচিত ছিল ওভারব্রিজ থেকে পার হওয়া। ভাইয়া আপনারা এখান থেকে কেন পার হচ্ছেন? দুই পাশে তো দুইটা ওভারব্রিজ দেওয়া আছে, আপনারা এখান থেকে কেন পার হচ্ছেন? এই যে এত রিস্ক নিয়ে পার হচ্ছেন, দুই পাশে গাড়ি যাতায়াত করে, কেন করছেন এটা আঙ্কেল? এটা তো আপনার জন্য রিস্ক না, আপনি এইভাবে কেন পার হচ্ছেন?
কোন টাইমে এরকম জ্যাম লাগে? এটা এই যে সন্ধ্যা 6টা 7টা 5টা 6টার দিকে যখন অফিসটা ছুটি হয় তখন এই জ্যামটা লাগে। আচ্ছা, আর এমনি যখন হঠাৎ হুদার যখন পার হয় তখন সমস্যা হয় না? ওই সমস্যা হইলে কি হইব, প্রশাসন দাঁড়ায় থাকে কিছু বলতে পারে না, প্রশাসনের সাথে যদি কথা বলতে হয় এইখানে তো শিক্ষিত লোক, এইখানে তো দেখলাম যারা অফিসে চাকরি করে শিক্ষিত লোক তারাও পার হয়। কি করবেন, সবাই একই অবস্থা। এই যে ওরা সাথে সাথে তারাও মনে করেন যে কাল ধরে লাইছে, কি করবো, কিছু করার নাই। এইখান থেকে এই যে ওভারব্রিজটা, এটা কি বেশি দূরে না? কাছে তো, মানুষ হাঁটতে গেলে ওভারব্রিজটা কত সুন্দর করে দিতে, এটা উপর দিয়ে পার হইলেই তো মানুষ যেতে পারে। তারপরে ওইটা না পার হইয়া এই মাছ পাতা দিয়ে, এটা ঝুঁকিপূর্ণ না? হ্যাঁ, পার হওয়া এটা রিস্ক না? অবশ্যই রিস্ক। একটা দুর্ঘটনা ঘটতে গেলে এটা কাদায় হবে সরকারের, মনে করে যে পুলিশ প্রশাসনের, তারা কেন ডিউটি করে, তারা ঠিক মতো কেন দেখে না, তারা দোষ করবে, কিন্তু এই জিনিসটা তারা বুঝে না। মানুষ যদি সচেতন না হয় এখানে তো করার কিছু নয়। সরকার কর্তৃপক্ষ তো ওভারব্রিজ দিয়ে দিছে, কিন্তু তারপর আমরা সচেতন না, এটা তো ব্যর্থতা আমাদের। এখানে যে রাস্তা পারাপার হয় এটা দেখলাম যে রাস্তায় জ্যাম সৃষ্টি হয়। এতক্ষণ উল্টা যাচ্ছিল, কিন্তু আমাকে দেখার পরে পুলিশ উল্টা পথের রিক্সা ঘুরিয়ে দিচ্ছে। মানে হয়তো এটা রেগুলার করে কিনা জানি না, আমাকে দেখেই মাত্র এটা করলো। কিছুক্ষণ আগেও অন্য রিক্সা যেটা আছে সেটা সরিয়ে নিয়েছিল। তো এখান দিয়ে প্রচুর পরিমাণে মানুষ এই রোড ডিভাইডারের মাঝখান দিয়ে পার হচ্ছে। দর্শক, এখন আমি রোড ডিভাইডারের মাঝখানে অবস্থান করছি। তো আমার এই মাঝখানে অবস্থানের কারণে এখন জনগণ এখান থেকে পার হচ্ছে না। মানে ক্যামেরা এবং আমাকে দেখে এখন রাস্তা পার হওয়ার যেই প্রবণতা সেটা কমে গিয়েছে। ফুট ওভার ব্রিজের কথা বলা হয়, তারা ওই দিক দিয়েও যায় না, সামনে একটা গাটা আছে ওই দিক দিয়েও যায়। মানে দুই পাশে দুইটা ওভারব্রিজ আছে, তারপরও মাঝখান দিয়ে পার হয়। এটা কি সচেতনতার অভাব? সচেতনের অভাব। এদেরকে বলার পরে ওরা শুনেন, আরো উল্টা তর্ক করে। এই যে উল্টা গায়ে রিক্সা গুলা যায়, এদেরকে বললে আরো উল্টা যায়। এই যে আপনি তো দেখলেনই যে কতগুলো গাড়ি উল্টা যাচ্ছে। হ্যাঁ, এটা দেখলাম। এর পাশাপাশি দেখলাম এই যে পার হচ্ছে, দেখেন। হ্যাঁ, পার হচ্ছে, ওই দেখেন কাটার তার দেওয়া, তারপরও পার হচ্ছে। হ্যাঁ, দেখলাম এখানে কাটা বলার পরেও এরা শুনে না। এরা যায়, এটা প্রতিনিয়ত এরা যাচ্ছেই। আর বলাও যায় না কিছু কাউরে। মানে বললে কি উল্টা জ্ঞান দেয়, এরকম বিষয়। উল্টা রিক্সা আসছে, ওইছে পিচ্ছি ছেলে, সে আমার ছেলের বয়সের সমান। সে যে জারিল, আর পরে 2-4 জনে ধরছে যে এই কি বলো। মানে এটা তো অনেক রিস্ক, আমি দেখতে পাচ্ছি। দেখেন এখানে পা রাখার জায়গা নেই, যে পার হইলো যে এটা কিন্তু খুবই রিস্কে পার হচ্ছে। যখন তখন গাড়ি ব্রেক করা লাগে। দেখেন কোন লোক আছে ওভার ব্রিজে, লোক জানা সব ওই চিপা দেয়, কাটা মাটা মাই নেই, উল্টেই। মানে দুইটা ওভারব্রিজ দেখতেছি যে বেশিরভাগ ফাঁকা থাকে। আপনি দেখেন না, ফুট ওভার ব্রিজ ওই যে ওইটাই দেখেন, কোনোটাতেই লোক নাই, সব এই দিক দিয়ে পারে, ছেলে কি মেয়ে কি সবাই। আরো যদি বলেন তো পরে উল্টা জ্ঞান দেন, ভাই দেখেন এই যে উল্টা যাচ্ছে। এই যে ভাই, আপনি উল্টা যাচ্ছেন কেন? আপনি এরকম উল্টা কেন যাচ্ছেন? আপনার পিছনে তো একটা শিক্ষিত প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, এইরকম কেন যাচ্ছে? এই যে আপনারা উল্টা কেন যাচ্ছেন? উল্টা রাস্তায় কেন যাচ্ছেন? এটা কি উল্টা রাস্তা যাওয়ার একটা নিয়ম? হ্যাঁ, উল্টা কেন যাচ্ছেন? আপনারা সঠিকভাবে যান। আপনারা তো জানেন, নিয়ম তো জানেন, তারপর মানেন না কেন? সেটাই দেখলাম এখানে যে এই যে দেখেন প্রচুর পরিমাণে যাচ্ছে। প্যাসেঞ্জাররাই বলে দেয় যে আপনি এইভাবেই যান। আপনার এখান থেকে পার হইতেছে কেন? রাস্তার মাঝখান থেকে কেন পার হইতেছে? ওভারব্রিজ দেওয়া আছে না, ওইখান থেকে কেন পার হো না? এটা কি বড়দের দেখে শিখছো? বড়রা পার হয় এই জন্য? হ্যাঁ, বড়রা পার হয় এটা দেখে তোমরা পার হইতেছো। তুমিও কি একই অবস্থা? আমি এখান দিয়ে কামে যাইতে সকালে, ওদিক দিয়ে গেলে বেশি দেরি হয়ে যায়। দেরি হওয়ার কি আছে? কয় মিনিট লাগে? এই জন্য আমি দেখি যে এদিক দিয়ে অনেক মানুষ আসে। এই বড়দের দেখে শিখছো, বড়রা পার হয় এই জন্য তোমরাও করো। আমি দেখি এদিক দিয়ে অনেক মানুষ আসে, তারপরে আসে। আচ্ছা, অনেক মানুষ যে বড়রা পার হইতেছে এটা দেখে তোমরা এটা শিখছো, এইভাবে পার হইতে হবে। আসলে অবস্থাটা এরকম হয়ে গেছে যে এই যে ছোট ছোট বাচ্চারা বড়দের দেখে শিখছে যে এইভাবে পার হইতে হবে। মানে এটা খুবই দুঃখজনক। আমরা বাস্তব প্রমাণ দেখলাম যে বড়দের দেখে ছোটরা শিখলো যে রাস্তা এইভাবে রোড ডিভাইডারের মাঝখান দিয়ে পার হইতে হবে। সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় এরকম প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পাই
এবং এই ভিডিওগুলো দেখার পরেও আমরা সচেতন হই না। আমরা কেন সচেতন হই না? কোথায় আমাদের ব্যর্থতা? এই বিষয়টা নিয়ে প্রশাসন নানান ধরনের কাজ করলেও আমরা প্রশাসনকে সহযোগিতা করছি না। আমরা দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে প্রশাসন থেকে রোড ডিভাইডার দিয়েছে, কিন্তু তারপরেও সেটা উপেক্ষা করে আমরা রাস্তা পারাপার হচ্ছি, যেটা খুবই ঝুঁকিপূর্ণ একটা পদক্ষেপ। আপনার এভাবে রাস্তা পারাপার হওয়ার কারণে ড্রাইভারকে দ্রুত ব্রেক কষতে হয় এবং যার ফলে দেখা যায় ছোট বড় নানান দুর্ঘটনা। এর পাশাপাশি প্রতিনিয়ত এভাবে রাস্তা পারাপার হওয়ার জন্য রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুই পাশে দুইটা ওভারব্রিজ থাকার পরেও কেন যে আমরা রাস্তার মাঝখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হই, সেটাই আমার মাথায় আসে না। প্রশ্ন রইল আপনাদের কাছে, কবে আপনারা সচেতন হবেন এবং নিজের জীবনের কথা চিন্তা করবেন? হয়তো আপনি ভাবতে পারেন একটি সময় রাস্তা আমি পার হবো, এতে কি আর আসবে যাবে, কিন্তু বিপদ কখন চলে আসবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। আমিনুল ইসলাম, নিউজ ফ্লাশ 71।